আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব সপ্তম অধ্যায়ের শব্দ অর্থ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শব্দ অর্থগুলো একে একে পড়ি এবং শিখি। দেখুন, আমাদের প্রথমে আছে কি, প্রথমে উপরে আছে কি শব্দকোষ এক। এখানে আছে জাংশ। জাংশ মানে কি? স্থান বা জায়গা। যে শব্দগুলো এখন আমরা পড়ব এগুলো হলো জায়গার নাম, বিভিন্ন জায়গাকে নির্দেশ করছে। দেখুন নিচে প্রথমে আছে কি ইয়োগি। ইয়োগি মানে কি? এখানে বা এই জায়গা। ইয়োগি এই জায়গা বা এখানে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরে দেখুন আছে কি জগি। জগি মানে ওইখানে। জগি মানে ওইখানে। তারপরে আছে কি দেখুন খগি। খগি মানে ওই জায়গা। তারপর আছে কি অদি। অদি মানে কোথায়। তারপরের লাইনে আছে দেখুন আছে হৈসা। হৈসা মানে কোম্পানি। তারপরে আছে সামুশিল। সামুশিল মানে অফিস। তারপরে আছে হওয়াজাংশিল। হওয়াজাংশিল মানে কি? টয়লেট বা বাথরুম। তারপরে আছে শিকতাং। শিকতাং মানে খাবার হোটেল। তারপরের লাইনে দেখুন আছে জিপ। জিপ মানে বাড়ি। তারপরে আছে খিসুকসা। খিসুকসা মানে কি? ছাত্রাবাস বা মেস। তারপরে আছে কি শ্বেতাক্ষ। শ্বেতাক্ষ মানে লন্ডি। মিয়ংশিল সেলুন হচ্ছে মিয়ংশিল সেলুন। এরপরে আছে সিজাং। সিজাং মানে বাজার। তারপর আছে মাঠ। মাঠ মানে মাঠ, অর্থাৎ বড় শপিং মল। বড় বড় শপিং মল এইগুলোকে মাঠ বলা হয়। তারপর আছে কি ফিওনুইজম। ফিওনুইজম মানে 24 ঘন্টা খোলা দোকান, অর্থাৎ সুবিধাবাদী দোকান। এটা রাত দিন 24 ঘন্টাই খোলা থাকে। এইখানে আপনি যে কোনো জিনিস, মৌলিক যে কোনো জিনিস যে কোনো সময় গেলেই পাবেন। তারপর আছে কি সুপার মার্কেট। সুপার মার্কেট হলো সুপার মার্কেট। এই হলো আমাদের প্রথম শব্দকোষ। দেখুন এগুলো সব জায়গা, সেই জন্য উপরে লেখা আছে জাংশ। এই শব্দকোষ এক আমরা পড়লাম। এইবার পড়ব আমরা শব্দকোষ দুই। দেখুন এখানে আছে অহুই, অর্থাৎ শব্দকোষ দুই। এগুলো উপরে লেখা আছে মূলগণ মানে দ্রব্য বা বস্তু, জিনিসপত্র। মূলগণ। মূলগণ মানে জিনিসপত্র বা দ্রব্যাদি। প্রথমে আছে ইয়লসই। ইয়লসই মানে কি? চাবি। তারপরে আছে খাজক সাজিন। খাজক সাজুন মানে পরিবারের ছবি। তারপর আছে খাবাং। খাবাং মানে ব্যাগ। তারপর আছে জিগাপ। জিগাপ মানে মানি ব্যাগ। এরপর আছে ইয়লস। ইয়গন। ইয়গন মানে পাসপোর্ট। তারপর আছে উশান। উশান মানে কি? ছাতা। এরপর আছে খৌল। খৌল মানে কি? আয়না। তারপর আছে হোয়াজাংফুম। হোয়াজাংফুম মানে প্রসাধনী বা কসমেটিক। তারপর আছে কি বিত। বিত মানে চিরুনি। তারপর আছে হেয়া দুরা ইর। হেয়া হেয়া দুরা ইর, অর্থাৎ হেয়ার ডায়ার। যে চুল আমরা বিজালি এগুলো দিয়ে শুকানো হয়, বিশেষ করে এগুলো সেলুনে ব্যবহার করা হয়। তারপর আছে কি বেগে। বেগে মানে কি? বালিশ। তারপরে ইবুল। ইবুল মানে কম্বল। এই হলো আমাদের শব্দ। এগুলো হলো মূলগণ, সেই জন্য এখানে মূলগণ মানে এগুলো মূলগণের ভিতরে। এইগুলো হলো আমাদের শব্দ অর্থ। তো ভিউয়ার্স, আপনারা এই শব্দ অর্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এরপরে ক্লাস করব আমরা হলো গ্রামার। এই অধ্যায়ের দুটি গ্রামার আছে। এর পরের ক্লাসে আমরা গ্রামার শিখব। আর গ্রামার এবং শব্দ অর্থ শেখার পরে আমরা শিখব কথোপকথন অথবা ডায়লগ শিখব।
তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, এখানে রাখি। আসসালামু আলাইকুম।